হ্যালো এভরিওয়ান, তোমরা প্রত্যেকেই এখন এই মুহূর্তে এসএলএসটির প্রস্তুতির জন্য ভীষণভাবে ব্যস্ত রয়েছো এবং যার যেটা বিষয় সেই বিষয়ের জন্য 9-10 বা 11-12 এর জন্য প্রস্তুতি করছো। তো আজ এই সেশনে আমি বাংলা বিষয়ের জন্য স্পেশালি 9-10 এর জন্য কিভাবে প্রস্তুতি নেবে, কেমন করে তোমরা তোমাদের পড়াটাকে এগিয়ে নিয়ে যাবে, কারণ আমরা জানি সিলেবাসটা হিউজ এবং আমাদের হাতে মাত্র 3 মাস সময়। তো এরকম একটা পরিস্থিতিতে একটা প্রপার যদি আমরা প্ল্যানিং না করি, যথাযথ যদি একটা প্ল্যানিং না করি, তাহলে কিন্তু আমরা সিলেবাস কমপ্লিট করতে পারবো না, এবং সিলেবাস কমপ্লিট না করে পরীক্ষায় বসার কোনো মানে হয় না। এবং সিলেবাস শুধু কমপ্লিট নয়, পুরো বিষয়টা, ইম্পর্টেন্ট অংশগুলো, কিভাবে বিষয়টাকে পড়বো, এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে একটা আলোচনা থাকবে আজকে সেশনে। তবে আজ যে আমি কেবলমাত্র তোমাদের টিচার ম্যাম সহেলি বসু বলেই এসেছি তা না, আমি একজন আহ পরীক্ষার্থী হিসাবেও কিন্তু তোমাদের সাথে কথা বলবো আমি কিভাবে প্রিপারেশন করেছি, এবং 2016 সালে আমি পরীক্ষার্থী ছিলাম। তো সেক্ষেত্রে কিভাবে প্রিপারেশন করলে প্রিপারেশনটা ভালো হয়, সেই জায়গাটা আমরা একটু দেখে নেব। চলো, লেটস স্টার্ট। বাংলা সিলেবাসের আজ যেটা আমি মূলত ফোকাস করব তা হলো 9-10, 11-12 নিয়েও আমি অবশ্যই সেশন করব, কারণ দুটো অনেকটাই হিউজ। তো সেই কারণে আমি একটা একটা করে সেশন করছি। 9-10টাই আজ বিশেষত আলোচনা করব বাংলা সিলেবাস। ইম্পর্টেন্ট বুকসে আমি পরে আসছি, তার আগে একটু সিলেবাসটা একটু ডিটেলে তোমাদের সাথে বলি। পাঠ্যপুস্তকের মধ্যে তুমি কি কি পড়ছো? আচ্ছা, একটা বিষয় একটু বলে দিই ক্লিয়ারলি, যে সিলেবাস কিন্তু এখনো পর্ষদের তরফ থেকে দেওয়া হয়নি, তাই আমরা প্রিভিয়াস যে এক্সাম গুলো হয়েছে সেটা ধরেই এগোবো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত সাহিত্য সঞ্চয়ন প্রথম ভাষা নবম ও দশম শ্রেণী, সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা নবম ও দশম শ্রেণী, যেটা কিনা ইংলিশ মিডিয়াম স্কুলে চলে। এটা ইংলিশ মিডিয়ামের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলগুলো আছে সেখানে এই বইটা চলে, ওখানে দ্বিতীয় ভাষা। প্রফেসর শঙ্কুর ডায়েরি আর কোন, এগুলো রিডার থাকে। প্রশ্নের বিষয় কি কি থাকবে? লেখক পরিচয় থাকবে, বিষয়বস্তু থাকবে, চরিত্র থাকবে, রসবিচার মানে কনসেপচুয়াল প্রশ্ন, উদ্ধৃত অংশের ভিত্তিতে বিশেষ টিকা ব্যাখ্যা, ভাষা নির্ভর প্রশ্ন। তবে পুরো বিষয়টাই কিন্তু এমসিকিউ ফরম্যাটে আমরা তৈরি করব। সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে কি দেখব? সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে একদম প্রাচীন ও মধ্যযুগ, আধুনিক যুগ পুরোটাই থাকছে। প্রাচীন ও মধ্যযুগের মধ্যে থাকছে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্র রায়গুণাকর, বিজয় গুপ্ত, কেতকা দাস, ক্ষেমানন্দ, মানে যেটাই আমরা অনার্স লেভেলে ডিটেলে পড়েছি, অনার্সে আমরা এগুলো ডিটেলে পড়েছি। আহ ঘনরাম চক্রবর্তী, এদিকে অনুবাদ সাহিত্যে কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কাশিরাম দাস। চৈতন্য জীবনী সাহিত্য বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ। ইসলামী সাহিত্যে আলাওল, দৌলত কাজী, এবং এটা আলাদা করে থাকবে না, রামপ্রসাদ সেন, কমলাকান্ত। ঠিক আছে, শাক্ত। আধুনিক যুগ আমরা কি কি পড়ছি না, গদ্য, গদ্যের মধ্যে আমরা পড়ছি বিদ্যাসাগর, বঙ্কিম, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, সুনীতি চট্টোপাধ্যায়, সৈয়দ মুজতাবা আলী, মীর মুশাররফ হোসেন, জগদীশ বসু, বিনয় ঘোষ। কাব্য সাহিত্যে আমরা পড়ছি মধুসূদন দত্ত, বিহারীলাল, রবীন্দ্রনাথ, নজরুল, যতীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, জীবনানন্দ, বিষ্ণুদেব, রোকেয়া সাকেয়াত, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। কথা সাহিত্যে আমরা পড়ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, তারাশঙ্কর, মানিক বিভূতিভূষণ, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, বনফুল, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, সতীনাথ ভাদুরী, সমরেশ বসু, মুস্তাফা সিরাজ। নাটকে আমরা মধুসূদন দত্ত পড়ছি, দীনবন্ধু মিত্র পড়ছি, গিরিশ ঘোষ, দ্বিজেন্দ্রলাল এবং রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই অংশগুলো আমরা সবটাই কিন্তু আমাদের অনার্স লেভেলে পড়েছি, আমাদের কিন্তু সবটাই পড়া। তো এটা খুব একটা যে অসুবিধা হবে তা না, তবে হ্যাঁ অবশ্যই ডিটেলে পড়তে হবে, যেহেতু ফুটিয়ে প্রশ্ন হয় এমসিকিউ এর ক্ষেত্রে। এই বিষয়টা তোমাদের যে খুব একটা আগে নলেজ মানে থাকবেই তার কোনো মানে নেই, অনুবাদ ও অনুষঙ্গ, কারণ আমাদের এটা খুব একটা বেশি থাকে না কিছু। এক্ষেত্রে অনুবাদ ও অনুষঙ্গ, ট্রান্সলেশন আর কি। ভারতীয় সাহিত্যিকও পড়ি আমরা, আন্তর্জাতিক সাহিত্যিকও পড়ি। ভারতীয় সাহিত্যিকদের মধ্যে মূলত সংস্কৃত এবং বাকি যে প্রতিবেশী সাহিত্যিকরা রয়েছেন, হিন্দি এবং অন্যান্য ভাষা, ওড়িয়া ইত্যাদি দক্ষিণ ভারতীয় ভাষা। ভারতীয় সাহিত্যিকদের মধ্যে আমরা পড়ছি কালিদাস, শূদ্রক, কবির, মোহাম্মদ ইকবাল, ভানুভাব, অমৃতা প্রীতম, প্রেমচন্দ, বিজয় তেন্ডুলকর, গোপীনাথ মোহান্তি, আইয়াপ্পা পানিক্কর। আন্তর্জাতিক সাহিত্যের মধ্যে আমরা পড়ছি শেক্সপিয়ার, টলস্টয়, চেকভ, মপাসা, গেটে, নেরুদা, গ্যাব্রিয়েল মার্কেজ,
ল্যাংস্টন হিউজ, আর্নেস্ট হেমিংওয়ে, টি.এস. এলিয়ট। ঠিক আছে, তো এই অংশটা অবশ্যই এর জন্য কিন্তু প্রপার নোটস চাই। তো সেটা কিভাবে হবে আমি সেটা বলবো। ট্রান্সলেশনের একটা ব্যাপার রয়েছে, ইংরেজি থেকে বাংলা অনুবাদ, এটা খুবই সহজ, এটাতে কোনো অসুবিধা হবে না। ব্যাকরণ, ব্যাকরণ নিয়ে অবশ্যই আমাদের টেনশন থাকে সবসময়। প্রশ্নের লেভেল মিডিয়াম টু হাই হবে। ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, ধ্বনি বাংলার ধ্বনি শ্রেণীবিভাগ সহ বিস্তারিত আলোচনা, সেখানে একেবারে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির বিস্তারিত আলোচনা থাকবে। ধ্বনি পরিবর্তন অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট। সন্ধি, শব্দ গঠনের মধ্যে উপসর্গ অনুসর্গ ধাতু প্রত্যয় থাকছে। বাংলা শব্দ ভাণ্ডারের মধ্যে পদ থাকছে, শব্দ থাকছে, পদের পুরো ডিটেল আলোচনা থাকছে। কারক অকারক সম্পর্ক থাকছে, বিভক্তি অনুসর্গ যা যা আমরা পরিব্যাকরণে। সমাসের ক্ষেত্রে পুরোটাই থাকছে। বাক্যের ক্ষেত্রে বাক্য নির্মাণের সব শর্ত, উদ্দেশ্য, বিধেয় এবং বাক্যের গঠনগত অর্থগত শ্রেণীবিভাগ এবং তার রূপান্তর। আর থাকছে বাচ্য। অর্থাৎ ধ্বনির ক্ষেত্রে আমরা মাধ্যমিক লেভেল পর্যন্ত যা যা পড়ছি ব্যাকরণের প্রতিটি অংশ থাকছে। এই হলো আমাদের সিলেবাস এবং এই পুরো বিষয়টাকে আমরা প্ল্যান করব এবং এই পুরো বিষয়টা আমরা কেমন করে পড়বো সেই জায়গাটা আমাদের ক্লিয়ার করতে হবে। যে একটা চ্যাপ্টার যে পড়ছি আমি স্কুল লেভেলে বা কলেজ লেভেলে একভাবে পড়েছি, সেখানে আমাদের ব্রড কোয়েশ্চেন্স থাকে, এখানে আমাদের এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স থাকে। তো সবটা মিলিয়ে আমাদের এটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এবার আসছি এই সিলেবাস অনুযায়ী কি কি বই আমার কাছে থাকতেই হবে। সাহিত্য সঞ্চয়ন 9-10 আর সম্ভার, এই দুটো তো মানে ম্যান্ডেটরি, আগেই জোগাড় করে ফেলতে হবে। সাহিত্য সম্ভার তো থাকতেই হবে, ম্যান্ডেটরি। এবং আস্তে আস্তে প্রতিটি টেক্সট পড়ে কমপ্লিট করে ফেলতে হবে। তার সাথে কোনি আর প্রফেসর শঙ্কু, এটা টেক্সট। এই টেক্সট তোমাকে সঙ্গে অবশ্যই রাখতে হচ্ছে। তার সাথে সাথে কি থাকছে, তার সাথে তুমি রাখো বামনদেব চক্রবর্তী অথবা বাণী সংসদ, যে কোনো একটা থাকলেই হবে, অথবা বাণী সংসদ। ঠিক আছে, এ দুটো ব্যাকরণের জন্য। আর সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে অসিত বন্দ্যোপাধ্যায় বোধ হয় আমাদের সবার কাছে আছে, তাই না? অসিত বন্দ্যোপাধ্যায় আমাদের সবার কাছে আছে, সম্পূর্ণ হোক সংক্ষিপ্ত ইতিবৃত্ত হোক, সম্পূর্ণটা হলে ভালো হয়। অসিত বন্দ্যোপাধ্যায় কিন্তু লাগছে ক্ষেত্রে, অসিত বন্দ্যোপাধ্যায় হলেই ভালো হয়। আর অনুবাদ অনুষঙ্গের খুব একটা ভালো বই পাবে না, বিভিন্ন জায়গা থেকে তোমাকে একটু কালেক্ট করতে হবে। তবে আমি নিয়মিত ক্লাস করাবো এবং পেড ক্লাসে তো অবশ্যই আমি পুরো নোটসটাই প্রোভাইড করে দেবো অনুবাদ অনুষঙ্গের ক্ষেত্রে। অনুবাদ অনুষঙ্গের খুব ভয় পাওয়ার কিছু বিষয় নয়, খুব গুরুত্বপূর্ণ বেসিক যেগুলো ইনফরমেশন এই লেখকদের সম্পর্কে সেগুলো থেকে আসে। খুব ডিটেলে তাদের রচনা, তাদের রচনার বৈশিষ্ট্য ইত্যাদি এই জায়গায় যায় না, একদম ইনফরমেটিভ ওয়েতে থাকে। আমি নোটস অবশ্যই প্রোভাইড করে দেবো অনুবাদ অনুষঙ্গের ক্ষেত্রে। তো এই এই বইগুলো আমাদের কাছে অবশ্যই থাকা দরকার যদি আমরা SLST 9-10 এর প্রিপারেশন করি। তো এটা আমাদের থাকতেই হবে, ম্যান্ডেটরি। এরপর একটু বলি যে কিভাবে আমরা তৈরি করছি, বিষয়গুলো কিভাবে পড়ছি। ধরো আমি ক্লাস 9 থেকে ইলিয়াসটা নিলাম, এটা আমি পড়ছি। প্রথমে আমাকে অবশ্যই নিবিড় পঠন করতে হচ্ছে, পড়ছি আমি মনোযোগ দিয়ে, প্রতিটা টপিকই খুব ভালো করে পড়ে নেবে, প্রতিটা চ্যাপ্টার। তারপর তার লেখক, এক্ষেত্রে লিও টলস্টয়। খাতায় নোট তৈরি করবে এবং এই নোটটাই কিন্তু তোমার পরীক্ষার সময় কাজে লাগবে। শুধু PDF সংগ্রহ করলে কিন্তু হবে না, খাতা তৈরি করতে হবে। এবং অনুবাদক, এগুলো বেসিক কোয়েশ্চেন, মনীন্দ্র দত্ত। যেমন ইলিয়াসে কিছু শব্দার্থ আছে যেগুলো ইম্পর্টেন্ট, কারণ ইলিয়াসে অনেক অন্যরকম শব্দ আছে, যেমন কুমিশ, কিরবিজ, যে শব্দগুলোর শব্দার্থ করা প্রয়োজন সেই শব্দগুলো তুমি নোট ডাউন করলে এবং তার শব্দার্থগুলো তুমি লিখে নিলে। কুমিশ এক জাতীয় পানীয়, কিরবিজ মরুভূমির দস্যু। ঠিক আছে, এরকম আরো বেশ কিছু শব্দ আছে যেগুলো একটু অন্যরকম। বোলবোলাও, যার অর্থ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি নানান শব্দ আছে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি বলে আমি এখানে ডিটেলে আলোচনা করছি না। এরপর হচ্ছে এই চ্যাপ্টার থেকে MCQ ফরম্যাটে কেমন প্রশ্ন আসতে পারে। ইলিয়াস গল্পটির তর্জমা করেছেন কে করেছেন? লিও টলস্টয়, মনীন্দ্র দত্ত, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুবীর গাঙ্গুলি। আনসার মনীন্দ্র দত্ত।
এমসিকিউ ফরম্যাট করলে কি হবে, পরীক্ষার প্র্যাকটিসটা তোমার প্রপারলি হয়ে যাবে। তুমি এগুলো এক কথার উত্তর হিসাবেও লিখে রাখতে পারো। ইলিয়াস বসবাস করতো কোথায়? উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, উফা প্রদেশ। অবশ্যই উফা প্রদেশ। ইলিয়াসের বড় ছেলে মারা গিয়েছিল দুর্ভিক্ষে, মড়কে, জ্বরে, মারামারিতে। কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড এরকমই হবে কিন্তু। ইলিয়াসের ভালো ঘোড়াগুড়ি চুরি করেছিল কে? হারমাদরা, পাঠানরা, আততায়ীরা, এটা আততায়ী হবে, কিরবিজরা। অবশ্যই কিরবিজরা। ইনফরমেটিভ প্রশ্ন, কবিতা থেকে একটু ভাবমূলক প্রশ্ন বেশি থাকবে, কিন্তু এখানে মিলিয়ে মিশিয়ে থাকবে, ইনফরমেটিভ প্রশ্নও থাকবে, আবার ভাবমূলক প্রশ্ন থাকতে পারে, কনসেপচুয়াল প্রশ্ন যাকে বলা হয়। তো এই ধরনের এমসিকিউ আমরা প্র্যাকটিস করব প্রতিটা চ্যাপ্টার থেকে। এবং তার আগে কি করবো না, পুরো বিষয়টা পড়ে তার লেখক, তার মধ্যে শব্দার্থ, এই বিষয়গুলো আমরা নোট ডাউন করে রাখবো, লিখে রাখবো, তবেই একটা প্রপার প্র্যাকটিস হবে, পারফেক্ট প্র্যাকটিস হবে। প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রেই তাই করবো, সম্ভার এবং সঞ্চয়ন দুটোর ক্ষেত্রে একই জিনিস করবো। নেক্সট, সাহিত্যের ইতিহাস, যেটা আমাদের মানে আমরা ভীষণ ভয় পাই, একটা হিউজ সিলেবাস, কি হবে এরকম একটা ব্যাপার। অসিত বন্দ্যোপাধ্যায় থেকে আমরা বিষয়গুলোকে পড়ে নেব। সাপোজ আমি চর্যাপদ চ্যাপ্টারটা আজকে তৈরি করছি, চর্যাপদ চ্যাপ্টারটা তৈরি করার জন্য আমি প্রথমে চর্যাপদ পড়ে নিচ্ছি, মন দিয়ে পড়ে নিচ্ছি পুরোটা, অলরেডি পড়া আমাদের এগুলো। তো এই পড়ার পর আমাদের কি করতে হবে, এক কথায় প্রশ্নগুলোকে লিখে নিতে হবে। যেমন একদম প্রথম থেকে, সেটা তুমি বইয়ের সাহায্য নিয়ে লিখতে থাকো। বাংলা সাহিত্যের আদিমতম নিদর্শন কোনটি? চর্যাপদ। চর্যাপদের অপর নাম কি? চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাপদের রচয়িতা কারা? বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। চর্যাপদ রচনায় কারা পৃষ্ঠপোষকতা করেছেন? পাল রাজারা। চর্যাপদের আবিষ্কারক কে? মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। ছোট্ট একটা নোট লেখো এখানে। কি নোট লিখছো? 1907 খ্রিস্টাব্দে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবারে পুঁথিশালা থেকে চর্যাপদের পাণ্ডুলিপি আবিষ্কার করেন। পরবর্তীকালে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। পাণ্ডুলিপিতে 46.5টি পদ এবং 24 জন কবির নাম রয়েছে। তুমি একটা কমপ্লিট নোট লিখে রাখলে, যার মধ্যে এখানে কমপ্লিট নোট বলতে একটা ছোট নোট লিখে রাখলে যেখানে অনেকগুলো ইনফরমেশন রয়েছে। তাহলে সাহিত্যের ইতিহাস আমরা যখনই একটা চ্যাপ্টার পড়ছি, তখনই সেই চ্যাপ্টারটা পড়ার পর আমরা তার থেকে কিছু নোট লিখছি এবং প্রশ্ন লিখছি। এটা যখনই তোমার খাতাটা তৈরি থাকবে, তখনই কিন্তু তোমার আর পরে যখন তুমি খাতাটা উল্টোবে, তোমার আর তুমি ভুলে যাবে না, তোমার মনে থাকবে। এবং এটাই কিন্তু সাহিত্যের ইতিহাস পড়ার প্রপার ওয়ে সব সময়ের জন্য। কারণ আমাদের তো বড় প্রশ্ন আসছে না, তাই আমরা বড় অ্যানালিটিক্যাল প্রশ্ন তৈরি করব না, যেটা আমরা অনার্স লেভেলে পড়েছি সেরকম কিছু করার কোনো প্রয়োজনীয়তাই আমাদের নেই। তাহলে আমরা কিভাবে পড়ছি না, এইভাবে ছোট প্রশ্নে ভেঙে পড়ছি, শর্ট নোটে ভেঙে পড়ছি। ঠিক আছে, এই হলো সাহিত্যের ইতিহাস পড়ার উপায়। এবং অনুবাদ অনুষঙ্গের ক্ষেত্রেও অবশ্যই আমি নোট দেবো, আমার নিয়মিত ক্লাস থাকবে, ওয়াইটিতেও থাকবে। টেক্সটবুক সুপার কোচিং এর যে WBPSC চ্যানেল রয়েছে, সেই চ্যানেল ফলো করো। যারা এখনো সাবস্ক্রিপশন নাওনি তারা অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে নাও। অনুবাদ অনুষঙ্গের ক্লাস নিয়মিত হবে। আমি অবশ্যই তোমাদের নোট এবং কিভাবে পড়তে হয় সেটা গাইড করে দেবো। এছাড়াও আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে SLSTর। আজকেই তার লঞ্চিং ইভেন্ট রয়েছে। সময়টা এখানে একটু কনফিউশন রয়েছে, সম্ভবত এটা বিকেল 5টায় হবে। আমার গ্রুপে আমি অবশ্যই জানিয়ে দেবো বিষয়টা। এবং তোমরা সবাই কিন্তু চলে এসো, আমরা রয়েছি এবং আমরা ডিটেলে তোমাদের জানাবো, তোমাদের যাই বিষয় হোক না কেন, যে কিভাবে তোমরা প্রিপারেশন করবে এবং এই ব্যাচ তোমাদের কেমন করে হেল্প করবে। সো লঞ্চ ইভেন্টটা কেউ মিস করো না, সকলেরই কিন্তু ভীষণ কাজে লাগবে। ওকে, আর পরবর্তী সময় এই কোর্সটা নেওয়ার জন্য আমার কোড ইউজ করতে পারো, সহেলি আমার কোড SAHELI। SLST বাংলা নিয়ে আমরা অবশ্যই খুব ভালো প্রিপারেশন করবো। হ্যাঁ, পরিশ্রমটা নিঃসন্দেহে তোমার, কিন্তু প্রপার নোটস প্রোভাইড করা, অথবা সেই নোটস গুলো তৈরি করিয়ে দেওয়া, অথবা MCQ প্র্যাকটিস বা মক টেস্ট, তার পুরোটাই কিন্তু আমরা তৈরি করে ফেলেছি তোমাদের জন্য। পুরো রোড ম্যাপটা আমরা তৈরি করে ফেলেছি তোমাদের জন্য, কেবলমাত্র তোমাদের পরিশ্রমের অপেক্ষা। কন্টেন্ট কিন্তু আমরা পুরোটাই তৈরি করে ফেলেছি তোমাদের জন্য। তো দেখা হচ্ছে সবার সাথে, আশা করছি লঞ্চ ইভেন্টে বা পেড ক্লাসেও দেখা হচ্ছে। আর ওয়াইটি ক্লাসেস কিন্তু চলবে, SLSTর বিষয়, বাংলা বিষয় ওয়াইটি ক্লাসেস থাকবে। সে বিষয়ে ডিটেলে জানতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই জয়েন হয়ে যাও। আমি শেয়ার করে দেবো, তথ্য শেয়ার করে দেবো, এবং ক্লাসে যেগুলো পড়াবো তার নোটটাও কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো। ওকে,
তো আজকে এখানেই শেষ করছি। 11-12 নিয়েও কিন্তু আসছি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি, 11-12 এর প্রিপারেশন কেমন করে করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।